আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানাই ঈশ্বরের গৃহেতে এবং ঈশ্বরের উপস্থিতিতে। এবং আজকে যখন আমরা ঈশ্বরের বাক্যের দিকে তাকাই, তখন আজকের আমার প্রচার্য বিষয় হলো হাউ টু হ্যান্ডেল স্ট্রেস ইন লাইফ। কিভাবে জীবনে স্ট্রেস হ্যান্ডেল করব বা জীবনের চাপ সামাল দেবো। ওকে, জীবনের চাপ সামাল দেবো। অনেক সময় আমরা বলে থাকি, তাই না, ছেলেটা চাপে পড়ে গেছে। ওকে, বা অনেক সময় কারোর বাড়িতে আমি হয়তো গেলাম, সে বলবে পাস্টার এসছি, বড় চাপে পড়ে গেলাম, তাই না, স্ট্রেসে পড়ে যাই আমরা অনেক সময়। আর আজকাল বেশিরভাগ মানুষের জীবনে চাপ রয়েছে, কারণ যখন সমাজ এগিয়ে যাচ্ছে, সেই সমাজের সেই মানদণ্ডের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়া, নিজেদেরকে সেই জায়গাতে নিয়ে আসতে গিয়ে আমরা যেন হিমশিম খেয়ে যাচ্ছি। আর অনেক সময় আমরা প্রত্যেকেই প্রায় চাপে পড়ে যাচ্ছি। উই আর আন্ডার স্ট্রেস এন্ড উই আর আন্ডার হেভি স্ট্রেস। কিন্তু আমরা প্রত্যেকেই চাই চাপ মুক্ত জীবনযাপন করতে, চাপ মুক্ত জীবনযাপন কাটাতে। কতজন আমরা রয়েছি আমরা চাপে জীবনযাপন কাটাতে চাই? থ্যাংক গড। ওকে, অ্যাটলিস্ট আপনারা শুনেছেন ভালো করে। অনেকে আমরা রয়েছি, আবার অনেকে আমরা চাপে থাকলে আমরা ভালো কাজ করি, চাপে না থাকলে, স্পেশালি যারা সরকারি কর্মচারী রয়েছে বা স্কুলের টিচাররা রয়েছে, অনেক সময় যে কোনো ক্ষেত্রেই আপনি দেখতে পাবেন, তারা যখন চাপে থাকে না তখন হয়তো তারা সেরকম কাজ করে না, জিনিসটাকে হালকাভাবে নেয়। কিন্তু যদি চাপ আসে তখন আপনি দেখবেন কত সড়গড়ভাবে তারা কাজ করছে। সব জায়গাতে তারা শুধু বলে বেড়াচ্ছে একটাই কথা, আমি চাপে আছি। বাড়িতে গিয়ে যখন স্ত্রী কিছু বলছে, আমি চাপে আছি, এখন বলবে না। বন্ধু বান্ধবরা যখন কিছু বলে, আমি চাপে আছি। আর বিশেষভাবে যখন আমি অরিত্র এবং পিটারকে দেখি, আমরা বুঝতে পারি যে তারা কতটা চাপে রয়েছে পরীক্ষার জ্বালায়, তাই না? আর সেটা যদি এক সপ্তাহে হতো, কোনো রকম মানে 20-র মতন কোনো রকম 20 ওভারে খেলা শেষ করে দিয়ে এক সপ্তাহে পরীক্ষা দিয়ে শেষ হয়ে যেত। কিন্তু সেটা সেরকম নয়, প্রায় 1.5 মাস ধরে তারা চাপে থাকবে, 1.5 মাস ধরে তারা পরীক্ষা দিচ্ছে। কিন্তু আমরা প্রত্যেকে চাই চাপ মুক্ত জীবনযাপন করতে, কিন্তু আমাদের কিছু অভ্যাস আমাদের চাপ মুক্ত জীবন থেকে দূরে রাখে। যখন মানসিক চাপ থাকে তখন জীবনে আমরা কিছু উপভোগ করতে পারি না। যখন আমাদের জীবনে চাপ থাকে তখন আপনি চাপ খেলেও আপনি তার স্বাদ পাবেন না। চাপেতে চাপ, ওকে, সেটা খেলেও আপনি স্বাদ পাবেন না। কেন? কারণ আপনি চাপেতে রয়েছেন। যদি আপনি জীবনের চাপের মধ্যে থাকেন, তাহলে আপনার যে উৎপাদনশীলতা রয়েছে সেটাও প্রভাবিত হবে। অনেক সময় যখন চাপে থাকি, টেনশনের মধ্যে থাকি, স্ট্রেসের মধ্যে থাকি, তখন আমরা ভালো পারফরমেন্স দিতে পারি না। অনেকে পারে, অনেকে পারে না, এটা ব্যক্তি বিশেষে অ্যাপ্লাই হয়। আপনি ধরে নিন ক্রিকেট ম্যাচে একজন ব্যাটিং করছে, 1 ওভারে তাকে 20 রান করতে হবে। কিরম চাপটা আপনি চিন্তা করতে পারেন? আর সেই সময় তো আমরাও চাপ খেয়ে যাই এবং টেলিভিশনের দিকে তাকিয়ে থাকি যে কি করবে এই একটা, মানে 6টা বলের 20টা রান করার জন্যে। তো আমাদের জীবনে আমরা প্রতিনিয়ত চাপের মধ্যে আমরা থাকি, আর সেটা অনেক সময় আমাদের উৎপাদনশীলতার উপরেও যেন প্রভাব ফেলে। আর উৎপাদনশীলতা বৃদ্ধি করে যখন জীবনে আরো সাফল্যতা আমরা অর্জন করি, যদি আমরা চাপ মুক্ত জীবনযাপন করি। শুধু তাই নয়, মানসিক চাপ আমাদের শরীরকে কি বলবো, আমাদেরকে অসুস্থ করে তোলে, অনেক সময় আমাদের স্বাস্থ্যকেও হানি করে। আর অনেক সময় সেটা আমাদেরকে কি করে, যে মানসিক এবং শারীরিকভাবে আমাদেরকে অসুস্থ করে দেয়। আর তাই জন্যে চাপ মুক্ত জীবন যাপন যাতে আমরা করি, আর সেটা এটি ভালো বিষয় না। মানসিক চাপের সবচেয়ে বড় কারণ হলো আমাদের অতিরিক্ত চিন্তা করা, তাই না? আমাকে অনেক সময় যখন ডেভিডকে জিজ্ঞেস করি যে পিটার কেরাম পরীক্ষা দিচ্ছে, ডেভিড বলে ওর তো চিন্তা নেই, চিন্তা আমাদের, তাই না? বেশিরভাগ ছেলে মেয়ে
তারা তারা চাপ নেয় না, তাদের বাবা মারা চাপ নেয়। যখন অরিত্রকে আমি দেখি, আর আমি যখন মুক্তিকে দেখি, আমি মুক্তিকে বলি যে তুই এত চাপ নিচ্ছিস কেন, ছেলের পরীক্ষা তোর নয়, তাই না? বা রজতকে, ওদের যখন আমি দেখি দুজনেই যেন একটা স্ট্রেসফুল মোমেন্টের মধ্যে রয়েছে, অরিত্র হাসছে দিব্যি, কিন্তু ভাবছে বাবা মা তো চাপে রয়েছে, নো প্রবলেম। আর অনেক সময় আমাদের সেরকমই হয় যে মানসিক চাপের সব সময় একটা বড় কারণ হলো আমাদের চিন্তার কারণ। প্রায় আমরা এমন অনেক বিষয় চিন্তা করি এবং প্রতিনিয়ত চিন্তা করি যা ঘটেনি, তাই না? যেটা ঘটেইনি সেটার বিষয়ে আমরা চিন্তা করে নিজেদের স্বাস্থ্যকে, নিজেদের প্রেশারকে আমরা বাড়িয়ে ফেলি। যেটা ঘটেইনি, আমার ছেলে পরীক্ষা দিয়েছে, জানি না কি ফলাফল হবে, ফেল করবে হয়তো, আরে ফলই তো বেরোলো না, তো ফেল করবে কি করে আপনি জানলেন? মনে হয় না 50-এর বেশি পাবে। যেটা এখনো ঘটেনি সেটাকে নিয়ে আমরা চিন্তা করছি। এমন পরিস্থিতিতে আমাদের মন প্রায় চাপের মধ্যে চলে যায় যখন আমরা কিছু চিন্তা করি, এবং আগামীকাল কি হতে চলেছে সেটার বিষয় চিন্তা করে আমরা চাপে পড়ে যাই। কিন্তু বর্তমান মুহূর্তটাকে আমরা এনজয় করি না। আমার একজন বন্ধু রয়েছে, সে আমাকে সবসময় বলে লিভ ইন দ্য মোমেন্ট, জাস্ট লিভ ইন দ্য, বর্তমানে তুমি বাঁচো, ভবিষ্যতে কি হবে সেটার বিষয়ে অত চিন্তা করো না। কিন্তু এখনো আমাদের এইখানে এতজন আমরা রয়েছি, কেউ আমরা বলবো যে আমরা ভবিষ্যতের বিষয়ে চিন্তা করি না? আমিও করি, কিন্তু ভবিষ্যতের বিষয় চিন্তা করতে গিয়ে যেন বর্তমানে সেই মুহূর্তগুলোকে যেন আমরা হারিয়ে না ফেলি, সেই আনন্দের মুহূর্তগুলোকে, সেই সুন্দর মুহূর্তগুলোকে, সেই আলোচনার মুহূর্তগুলোকে অনেক সময় আমরা হারিয়ে ফেলি। অনেক সময় আমাদের ছেলেমেয়েরা অনেক পরিশ্রম করে, তারা পরীক্ষা লেখে এবং তারপরে আবার চাপে পড়ে যায় যখন বাবা মারা তাদেরকে বলে কি হবে আমি জানি না তোর ভবিষ্যৎ নিয়ে। আর যেগুলো হয়নি সেগুলো নিয়ে আমরা চিন্তা করি এবং সারা জীবন আমরা চাপের মধ্যে থাকি। কিন্তু আপনাকে বলি, যদি আমাদের চাপ মুক্ত জীবন যাপন করতে হয় তাহলে আমাদেরকে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের জীবনকে দেখতে হবে, আমাদের সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে, আমাদের জীবনকে ঈশ্বরের পথেতে চলাতে হবে। এবং আপনি যদি দেখেন বাইবেল এমন একটি ঈশ্বরের বাক্য যেখানে প্রত্যেকটি বিষয় আপনি সেখান থেকে সাহায্য পাবেন। আর গতকাল রাত্রে আমি যখন দেখছিলাম যে হাউ টু হ্যান্ডেল স্ট্রেস, কিভাবে আমি আমার জীবনের চাপকে, আমার সমস্যাকে সামাল দেবো, সেই বিষয় বাইবেল কি বলে। এবং আপনি যদি দেখেন যিশায়া ভাববাদী তার 40 অধ্যায়, যিশায়া তার 40 অধ্যায়, আইজায়া চ্যাপ্টার 40, it talks about the call went out to comfort the people who have been exiled from their homeland and for a desert highway to be built for their return. আপনি যদি দেখেন সেখানে যিশায়া তার 40 অধ্যায়, আপনি দেখবেন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। সেখানে বলা হচ্ছে তাদের যে স্বদেশ থেকে নির্বাসনে তারা গেছিল, যে লোকেরা নির্বাসনে গেছিল তাদেরকে সেই প্রত্যাশা দেওয়া হচ্ছে, তাদেরকে যেন ঈশ্বর আর একবার কি করছে না, তাদেরকে বলছে যে আমি তোমাদেরকে ভুলে যাইনি। এবং তাদের প্রত্যাবর্তনের একটি সেই মরুভূমিতে ঈশ্বর সড়ক করে দেবে, একটা রাস্তা করে দেবে যেন তারা সেখানে ফিরে আসতে পারে তাদের জন্মভূমিতে। সেই বিষয়ে আহ্বান করা হচ্ছে যিশায়া তার 40 অধ্যায়। এবং তার পরবর্তী অংশে যদি আপনি 21 থেকে 31 পদ পড়েন, সেখানে ঈশ্বরের বাক্য আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে ঈশ্বরের শক্তিকে ঘোষণা করা হচ্ছে যে এই দর্শনকে বাস্তবে ঈশ্বর পরিণত করবে। যদি আপনি যিশায়া তার 40 অধ্যায় পড়েন তাহলে আপনি দেখতে পাবেন যে সেখানে ঈশ্বরের বাক্য প্রথম দিকে প্রথম পদগুলোতে বলা হচ্ছে যে যেই লোকেরা, ইসরায়েল সন্তানগণরা যারা নির্বাসনে চলে গেছে, ঈশ্বর তাদেরকে প্রতিজ্ঞা করছে যে মরুভূমির মধ্যেও ঈশ্বর তাদের জন্য রাস্তা করে দেবে যেন তারা তাদের সেই নিজেদের ভূমিতে ফিরে আসতে পারে। এবং তার সেই অধ্যায়ের দ্বিতীয় অংশ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে ঈশ্বর তার শক্তিকে ঘোষণা করছে
যাতে সেই দর্শনকে, যে সেই নির্বাসনে যে লোকেরা গেছে তারা ফিরে আসবে, তার জন্য সেই রাস্তা তৈরি করে দেবার সেটা যেন বাস্তবায়িত হচ্ছে। কিন্তু দুটোতেই আপনি যদি দেখেন তাহলে একটা জিনিস খুব কমন রয়েছে, সেটা হলো ঈশ্বর ছাড়া স্বাভাবিক কোনো কিছু করা যাবে না। ঈশ্বরই শুধু সমস্ত কঠিন জিনিসকে স্বাভাবিক করে তোলে। আপনি যখন সেই অধ্যায়টাকে ধ্যান করবেন, আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে যে ঈশ্বরের চরিত্রকে যেন স্বীকার করা হচ্ছে, ঈশ্বরের ক্ষমতাকে যেন স্বীকার করা হচ্ছে, ঈশ্বরের সেই অলৌকিক কাজকে যেন স্বীকার করা হচ্ছে। উভয়, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ, উভয় ভাগ ঈশ্বরের সৃজনশীল ক্ষমতার লেন্সের মাধ্যমে প্রকাশ করছে ঈশ্বরের শক্তিকে। আর সেখানে যদি আপনি যিশায় তার 40 অধ্যায় 30 পদে আপনি আসেন, আমরা অনেক সময় ভাবি যখন আমরা বয়স হই তখনই আমরা শুধু চাপের মধ্যে থাকি, তখনই আমাদের জীবনে স্ট্রেস থাকে। কিন্তু see what the word of God says. Isaiah chapter 40 verse 30 says, even youth shall faint and be weary, and young men shall fall exhausted. তরুণেরা ক্লান্ত শ্রান্ত হয়। তরুণেরা, সেখানে বলছে না যারা প্রাচীনেরা, কিন্তু বলছে তরুণেরা। আর তাই জন্য আমরা বুঝতে পারি যে পিটার এই সময় কত চাপে রয়েছে, অরিত্র কত চাপে রয়েছে, কারণ তরুণদের কথাই বলা হয়েছে, তাই না? কিন্তু প্রভু যিশু, যখন আমরা নতুন নিয়মের পাতায় আমরা দেখি, সেখানে প্রভু যিশু কি বলছে? যোহন তার 16 অধ্যায় 33 পদে, Gospel of John chapter 16 verse 33 says like this, I have told you these things so that in me you may have peace. In this world you will have trouble, but take heart, I have overcome the world. এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে আপনি বলুন, সাহস করো, সাহস করো। কারণ যিশু এই জগৎকে অতিক্রম করেছে বা জয় করেছে। আমেন। তো আমাদের জীবনে সেখানে স্ট্রেস থাকবে, অ্যাংজাইটি থাকবে, চিন্তা থাকবে, কিন্তু তার মাঝেতেও যিশায় ভাববাদীর এই পত্র আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তিনি আমাদেরকে কি করবে না, উদ্ধার করবেন। আপনি যদি দেখেন যিশায় তার 28 পদ থেকে 40 অধ্যায় 28 পদ থেকে, Isaiah chapter 40 verse 28 onward, and I'm reading in Bengali, সেখানে বলছে, তুমি কি জ্ঞাত হও নাই, তুমি কি শোনো নাই? অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্তা ক্লান্ত হন না, শ্রান্ত হন না, তাহার বুদ্ধির অনুসন্ধান করা যায় না, তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন। হালেলুয়া। ঈশ্বর যে ক্লান্ত ব্যক্তি তাকে তিনি শক্তি দেন, ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন। আমেন। কিছুদিন আগে আমরা আরাধনার সময় আমরা গেছি, তু মেরা বল হ্যায় প্রভু, প্রভু তুমি আমার বল, তুমি আমার শক্তি। আর কি বলছে বাইবেল? যিশায় ভাববাদী আমাদেরকে বলছে যে যে ক্লান্ত রয়েছে ঈশ্বর তাকে শক্তি দেন, যিনি শক্তিহীন লোক তাকে তিনি বল দেন। হালেলুয়া। আর তারপরে আপনি দেখুন 31 পদ কি বলছে? কিন্তু যাহারা সদা প্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে, তারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে, তারা দৌড়াইলে শান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। আমেন। কেননা অনেক সময় আমাদের জীবনে যখন আমরা চাপে পড়ে যাই, আমরা ক্লান্ত মানে অনুভব করি। We experience stress and we experience physical weakness. সেখানে একটি গ্রিক একটি প্রবাদ বচন রয়েছে, আর সেটা হলো, if you will break the bow if you keep it always bent. যদি আপনি একটা ধনুককে সবসময় বেঁকিয়ে রাখেন
তাহলে সেটা ভেঙে যাবার সুযোগ রয়েছে বা সেটা ভেঙে যাবে। কত একটা সুন্দর বিষয়, it's a wise word, but the question is how do we loosen the string? কারণ ধনুকের যে কি বলবো স্ট্রিংটা রয়েছে, যে দড়িটা রয়েছে, সেটাকে কতটা আমরা হালকা করব। অনেক সময় আমাদের জীবন যেন, যে প্রবাদ বাক্যটা লিখেছে সে অ্যাকচুয়ালি একজন লোকের জীবনকে ধনুকের সঙ্গে তুলনা করছে। ইউ উইল ব্রেক দ্য বো ইফ ইউ কিপ ইট অলওয়েজ বেন্ড। যদি সেটাকে আমরা সবসময় বেঁকিয়ে রাখি, ধনুকটা অনেক সময় ভেঙে যাবার মানে চান্স রয়েছে। কেন? কারণ অনেক সময় যখন আমরা বেঁকিয়ে রেখেছি আর আমরা সেটাকে আরও স্ট্রেচ করছি, যেন একটা রাবার ব্যান্ড আপনি একটা হাতে ধরেন, আর আমরা অনেক সময় করি না, টানি টানি টানি, স্পেশালি বাচ্চারা তারা খেলতে পছন্দ করে রাবার ব্যান্ড নিয়ে, হ্যাঁ, আর সেই তারা স্ট্রেচ করে একটা জায়গায় এসে রাবার ব্যান্ডটা কি হয়, ছিঁড়ে যায়। আর অনেক সময় আমাদের জীবনও তাই, we keep taking stress, we keep taking stress, we keep taking stress, we are taking stress and we are stretched both ways, and then there is a point that comes, padak, we break. অনেক সময় আমাদের জীবনে স্ট্রেস বা চাপ তৈরি হয় যখন এই শব্দগুলোকে আমরা শুনি, এটা খুব জরুরি, এক্ষুনি করার প্রয়োজন রয়েছে, এটা বাঞ্ছনীয়, এটা এই মুহূর্তের করার প্রয়োজন। আমরা অনেক সময় আমরা স্ট্রেসে পড়ে যাই, কিন্তু বাইবেলে আজকের আমরা একটি ঘটনা দেখব, যে ঘটনাটা যেন সরাসরিভাবে একজন ব্যক্তি কিভাবে চাপে পড়ে যায়, সেই চাপে পড়ে যাবার, সেই স্ট্রেসে পড়ে যাবার বিষয় আজকের আমরা দেখব। আর সেটা লেখা রয়েছে লূক লিখিত সুসমাচার তার 10 অধ্যায়। আর এই ঘটনাটি অনেকবার আমরা পড়েছি, অনেকবার আমরা শুনেছি, অনেক রকম ভাবে আমাদের কাছে এটা এসছে। There is no surprise to this biblical story. আপনি যদি পড়েন, আমরা লূক তার 10 অধ্যায় 38 পদ থেকে আমরা দেখব। আর যখন আমরা পড়ি সেখানে 38 পদ থেকে, সেখানে বলছে, আর যখন তাহারা যাইতেছিলেন তিনি কোন গ্রামে প্রবেশ করিলেন, আর মার্থা নামে একজন স্ত্রীলোক আপন গৃহে তাহার আতিথ্য করিলেন। মরিয়ম নামে তাহার একটি ভগিনী ছিলেন, তিনি প্রভুর চরণের নিকটে বসিয়া তাহার বাক্য শুনিতে লাগিলেন। এবং তারপরে আমরা যখন 40 পদ পড়ি সেখানে বলছে, কিন্তু মার্থা পরিচর্যা বিষয় অধিক ব্যতিব্যস্ত ছিলেন, আর তিনি নিকটে আসিয়া কহিলেন, প্রভু আপনি কি কিছু মনে করিতেছেন না যে আমার ভগিনী পরিচর্যার ভার একা আমার উপরে ফেলিয়া রাখিয়াছে, অতএব উহাকে বলিয়া দিন যেন আমার সাহায্য করে। কত ভালো বিষয়, একটা সুন্দর বিষয়, যে এই ঘটনাতে আমরা দেখতে পাই কোন একটি গ্রামেতে যিশু গেছে এবং একটি ব্যক্তি রয়েছে বা মহিলা রয়েছে যার নাম হলো মার্থা, এবং তিনি যিশুকে তার নিজ গৃহেতে তিনি কি করেছে, আপ্যায়ন করার জন্য তাকে আমন্ত্রণ করেছে, এবং যিশু সেখানে গেছে। এবং আমরা দেখতে পাই যে তিনি কি করছেন, তিনি ব্যস্ত হয়ে পড়েছেন যে তাকে কিভাবে খাওয়াবে, কি খাওয়াবে। কিন্তু তার বোন মরিয়মকে আমরা দেখতে পাই, সে কিন্তু যিশুর পাদুপিঠে বসে তার বাক্যকে শুনছে, যিশু যা বলছে তিনি শুনছে। So a lovely scene. Jesus dropped by and probably unexpectedly for a brief visit. আর সেখানে আমরা দেখতে পাই যে মরিয়ম সেখানে বসে রয়েছে, কিন্তু মার্থা সেখানে আমরা দেখতে পাই সে কিন্তু সেখানে বসেনি। সেখানে সে রান্না বান্না করাতে ব্যস্ত হয়ে পড়েছে, কেননা সেই মুহূর্তেতে তিনি একটা চাপের মধ্যে ছিলেন যে যিশু একজন জনপ্রিয় ব্যক্তি, যে অন্ধকে চক্ষু দিয়েছে, যে মৃতকে জীবন দিতে পারে, যে খঞ্জকে চালিয়েছে, সেই ব্যক্তি আমার গৃহেতে এসছে, আর তাই জন্যে এটা আমার কর্তব্য যে আমি তার আপ্যায়ন করি।
আর যখন আপনি সেখানে পড়বেন, আপনি দেখবেন সেখানে কিছু মুহূর্তের জন্য সেখানে যেন মার্থা যেন বিভ্রান্ত হয়েছে তার প্রস্তুতিকে নিয়ে। প্রভু যিশু যার কাছে জীবনের অনন্ত জীবনের বাক্য রয়েছে, সেখানে না বসে সে ব্যস্ত হয়ে গেছে যিশুর সেবা করতে, যিশুকে আপ্যায়ন করতে। আর তাই জন্য আপনি দেখুন তার ফ্রাস্ট্রেশনটা কিভাবে বার হচ্ছে, ব্যক্ত হচ্ছে। তিনি যে চাপের মধ্যে রয়েছেন তিনি কিভাবে সেটাকে ব্যক্ত করছে। যদি আপনি 40 পদ আর একবার পড়েন, সেখানে বলছে, লর্ড ডু ইউ নট কেয়ার দ্যাট মাই সিস্টার হ্যাজ লেফট মি টু ডু অল দ্য সার্ভিং অ্যালোন, দেন টেল হার টু হেল্প মি। 40 পদ বলছে, কিন্তু মার্থা পরিচর্যার বিষয়ে অধিক ব্যতিব্যস্ত ছিলেন, আর তিনি নিকটে আসিয়া কহিলেন, প্রভু আপনি কি কিছু মনে করিতেছেন না যে আমার ভগিনী পরিচর্যার ভার একা আমার উপরে ফেলিয়া রাখিয়াছে, অতএব উহাকে বলিয়া দিন যেন আমার সাহায্য করে। তিনি যিশুর কাছে এসে বলছে, যিশু দেখো, আপনি দেখুন, আমি আপনাকে খাওয়ানোর জন্যে, আপনাকে আমি আপ্যায়ন করার জন্যে আমি কত ব্যতিব্যস্ত হয়ে গেছি। আমি রান্নাঘরে যাচ্ছি, আমি আমি ময়দা নিচ্ছি, আমি ময়দা মাখছি, আমি আলু ছিলছি, আমি আলুর দম বসাচ্ছি, আমি মশলা করছি, সমস্ত কিছু আমি করছি। কিন্তু এই মরিয়মকে দেখো, তোমার পাদুপিঠে বসে রয়েছে, কোনো কাজ করছে না, কোনো রকম ভাবে আমাকে সাহায্য করছে না। আর মার্থা যেন বিভ্রান্ত হয়েছিল। তিনি প্রভু যিশুর উপস্থিতিকে উপলব্ধি না করে, এনজয় না করে, তিনি পাগলের মতন ব্যস্ত হয়ে উঠেছে তাকে আপ্যায়ন করানোর জন্য। এটা ভালো বিষয় যে তিনি যিশুকে খাওয়াতে চান, তিনি যিশুর সেবা করতে চান, কিন্তু তার সমস্যা হলো তার ভগিনী, তার বোন তাকে সাহায্য করছে না। আর তাই জন্যে তিনি যেন একটা চাপের মধ্যে আছেন, আর তিনি যেন সেটাকে প্রকাশ্যে নিয়ে আসছেন যিশুর কাছে। লর্ড ডু ইউ নট কেয়ার, আপনি দেখুন সেখানে কি বলছে, আর তিনি নিকটে আসিয়া কইলেন, প্রভু আপনি কি কিছু মনে করিতেছেন না? প্রভু তুমি কি কিছু বুঝতে পারছো না? তুমি কি আমার প্রতি যত্নবান নয়? আমি তোমার প্রতি যত্নবান, আমি তোমাকে আপ্যায়ন করতে চাই। আর এখানে দেখো মরিয়ম বসে বসে শুধু তোমার সঙ্গে গল্প করে যাচ্ছে, কিন্তু আমি তোমার জন্য দেখো কত ব্যতিব্যস্ত হয়ে উঠেছি। কিছু মুহূর্তের জন্য যেন মার্থার মনে একটা সন্দেহ এসেছিল যে যিশু তার প্রতি যত্নবান নয়, যিশু তার প্রতি যত্নশীল নয়। তারপরে আপনি দেখুন তিনি কি বলছেন। যখন তিনি চাপে পড়েছেন, তিনি শুধু সেটা বলছেন না যে প্রভু যিশু তুমি আমার বিষয় চিন্তা করছো না, প্রভু যিশু তুমি আমার বিষয় চিন্তা করছো না, তুমি শুধু মরিয়মের সঙ্গে তুমি গল্প করে যাচ্ছ, এদিকে আমি খেটে মরছি, তাকে তুমি বলো আমাকে সাহায্য করতে। দ্বিতীয় বিষয় আপনি দেখুন সেখানে মার্থা কি বলছে, she blamed Mary for being irresponsible। আপনি দেখুন সেখানে কি বলছে, my sister has left me to do all the serving alone। সেখানে কি বলছে দেখুন, আমার ভগিনী পরিচর্যার ভার একা আমার উপরে ফেলিয়া রাখিয়াছে। যখন যিশুকে বলা শেষ হয়ে গেছে, এবার তার ভগিনীকে বলছে যে এ দায়িত্বশীল একজন মহিলা নয়, একজন দায়িত্ববান বোন নয়। যখন সে দেখছে আমি এত কাজ করছি, সে তোমার সঙ্গে বসে গল্প করছে। সে কি করছে, মরিয়মের প্রতি তিনি দোষারোপ করছে যে মরিয়ম কোনো কাজের নয়। আর তারপরে যখন যিশুকে বলা হয়ে গেছে, মরিয়মকে দোষারোপ করা হয়ে গেছে, তখন তিনি চিন্তা করছেন যে এবার আমি আমার মতন করব। কেউ যখন আমার সাহায্য করছে না, আমি তাদেরকে বলবো আমাকে সাহায্য করছে। টেল হার টু হেল্প মি। সেখানে বলছে যেন আমার সাহায্য করে। টেল হার নাও টু হেল্প মি। It's okay for Martha to want to serve Jesus something to eat. এটা খুব ভালো বিষয় যে মার্থা চেয়েছিল প্রভু যিশুকে কোনো খাদ্য দেওয়ার জন্যে, এবং সেই প্রস্তুতি তিনি করছিলেন। এটা ভালো বিষয়।
সেখানে আমরা দেখতে পাই যে তিনি যেন খুব সক্রিয়, তার মধ্যে উদ্যমতা রয়েছে, তিনি পরিশ্রমী, চিন্তাশীল একজন মহিলা। আর এগুলো খুব ভালো গুণ। But her problem grew out of hand when she attempted to do more than what was necessary. কিন্তু তিনি চাপে পড়ে গিয়েছিলেন কখন? যখন তিনি অতিরিক্ত করার চেষ্টা করছিলেন। অনেক সময় আমাদের জীবনে আমরা চাপ নিজেরা ডেকে আনি, যখন আমরা নিজেদের আয়ত্তের বাইরে আমরা জিনিস করার চেষ্টা করি। কারণ আমাদের প্রত্যেকের কাছে ঈশ্বর 24 ঘন্টাই দিয়েছে, কারোর কাছে 36 ঘন্টা দেয়নি। আর তাই জন্যে যখন আমি বুঝতে পেরেছি এক সময়তে যে শুধু আমি খাটলে মণ্ডলী বৃদ্ধি করা যেতে পারে না, কিন্তু আমার দরকার রয়েছে অন্য সাহায্যকারী হাত, যাদেরকে আমি ব্যবহার করব, আর আবার অনেক কাজ তাদের উপরে আমি ছেড়ে দেব, যাতে তারা আমাকে সাহায্য করতে পারে। আর নালে মার্থার মতন আমিও করতাম। প্রথমে ঈশ্বরকে বলতাম যে তুমি আমার বিষয় যত্নবান নয়, তুমি এই মণ্ডলীর বিষয় তুমি ভালোবাসো না, বা এই লোকেরা কোনো কাজের নয়। It is interesting that anxiety prone people frequently blame others for their plight. এটা খুব মজার বিষয় যে যারা সেই চাপের মধ্যে রয়েছে তাদের প্রবণতা থাকে যে তারা অন্যদেরকে দোষারোপ করে। আর এটা যেন মনে হয় না যে এটা খুব আনফেয়ার, মনে হয় না যে এটা সঠিক বিষয় নয়, যে ভাই তোমার চাপের জন্য তুমি অন্যকে কেন দোষারোপ করবে। কিন্তু এটাই হয়েছে। আপনি যদি দেখেন 41 এবং 42 পদ, সেখানে কি বলছে? কিন্তু প্রভু উত্তর করিয়া তাহাকে কইলেন, মার্থা মার্থা। You see, Jesus never said Martha. যিশু দুবার তাকে বলছে মার্থা মার্থা। ওকে, তুমি অনেক বিষয় চিন্তিত, উদ্বিগ্ন আছো। You see what Jesus is saying there? যিশু সেখানে কি বলছে? যখন মার্থা এসছে অনেক অভিযোগ নিয়ে, প্রভু যিশু আপনি দেখুন মরিয়ম কি করছে, সে আপনার সঙ্গে গল্প করছে, আপনি দেখুন আমি কত ব্যস্ত রয়েছি, আমি এটা করছি, আমি সেটা করছি, সমস্ত কিছু করছি, কিন্তু মরিয়ম আমাকে একবারও সাহায্য করছে না। আপনি দেখুন কত দায়িত্বহীন একজন বোন পেয়েছি আমি, তার মধ্যে কোনো দায়িত্বর কোনো মানসিকতা নেই। আর যিশু যেন তাকে ঘুরে বলছে, মার্থা মার্থা, তুমি অনেক বেশি চিন্তা করছো। You see the reaction, you have to understand what is happening. আপনাকে বুঝতে হবে যে সেখানে কি হচ্ছে। আর যিশু তাকে বলছে, মার্থা মার্থা, ডোন্ট টেক টেনশন। অনেক সময় আমরা বলি না, আরে ঠিক আছে ঠিক আছে। আমরা অনেক সময় যখন আমি গেছি অনেকের বাড়িতে আমরা দেখেছি না, অনেক এই পাঁচটা এসছে, চা চা তাড়াতাড়ি চা দানো, এই তুমি একটু সিঙ্গাড়া মিষ্টি নিয়ে আসো, তারা যেন চাপে পড়ে যায়। আর অনেক সময় আমাকে বলতে, আরে আরে ওসব টেনশন করবেন না। জিসাস ইন কমন ল্যাঙ্গুয়েজ জিসাস ওটাই বলছে, প্রভু যিশু সেটাই বলছে, আরে 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 ঠিক আছে, হবে হবে, আপনি চিন্তা করবেন না। That's what Jesus is saying. আপনি দেখুন যখন তিনি সেটাকে বলছে, লুক যিনি এই সুসমাচার লিখছেন তিনি সেই শব্দটিকে ব্যবহার করছেন। চিন্তা, যে গ্রিক শব্দটি সেখানে ব্যবহার করা হয়েছে, সেই শব্দটি হলো টু বি পুলড ইন ডিফারেন্ট ডাইরেকশনস। ওকে, বিভিন্ন দিকে টানা, যে শব্দটিকে ব্যবহার করা হচ্ছে। চিন্তা, অনেক সময় আমরা যখন চিন্তা করি আমাদের বিভিন্ন দিকে যেন আমরা টানা, আমাদের চিন্তাগুলো চলে যায়, তাই না? আর সেই শব্দটাকে লুক সেখানে লিখেছে যে মার্থাকে যিশু বলছে যে মার্থা মার্থা, তুমি অনেক বেশি চিন্তা করছো। মার্থা was being pulled apart from within. যেন মার্থা তার অভ্যন্তরীণ যেন চারিদিকে ক্ষতবিক্ষত হচ্ছে, চারিদিকে তাকে যেন টানা হচ্ছে। অনেক সময় আমরা দেখতে পাই সেরকম। এটা হলো মার্থার একটি, তিনি যখন চাপে ছিলেন তখন তিনি করছিলেন। কিন্তু বাইবেল আমাদের অন্যদিকে আরেকটা বলে যে আরেকজন যিনি চাপে ছিলেন,
কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছিলেন, তখন তার প্রতিক্রিয়া জীবনের প্রতি কি ছিল? যে রাত্রি কালে প্রভু যিশুকে সেই রোমীয় শাসকদের হাতে যখন তুলে দেওয়া হচ্ছে তাকে ক্রুশবিদ্ধ করার জন্যে, আপনি জানেন তখন যিশু সেই রাত্রিতে কি প্রার্থনা করেছিলেন? যোহন তার 17 অধ্যায় 4 পদ বলছে, তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি। তিনিও চাপে ছিলেন, তিনি তার শিষ্যদের কাছে তিনি যখন তাদেরকে বলছেন যে আমি তোমাদের সঙ্গে আর বেশি দিন নেই, যখন আমরা 17 অধ্যায় আমরা পড়বো, তার কিছুক্ষণ আগে 14 অধ্যায় আমরা পড়ি, যখন যোহনের কথা পড়ি, তোমার হৃদয় উদ্বিগ্ন না হোক, পিতাতে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। কেন? কারণ তিনি তার শিষ্যদেরকে বলার চেষ্টা করছে যে দেখো আমি তোমাদের সঙ্গে আর বেশি দিন নেই, কিন্তু তবুও তোমরা চিন্তা করো না। আর প্রভু যিশু সেখানে কি বলছে? তিনি বলছেন তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি। ঈশ্বর, তুমি আমাকে পাঠিয়েছিলে একটি গোল দিয়ে, প্রভু তুমি আমাকে পাঠিয়েছিলে একটি মিশন দিয়ে। আই হ্যাভ অ্যাকমপ্লিশড মাই মিশন। যিশু বলছে যে পিতা তুমি আমাকে যে কার্য দিয়েছিলে সেই কার্যকে আমি সম্পূর্ণ করেছি, পিতা। আমি শত শত লোককে সুস্থ করেছি, অন্ধকে চক্ষু দিয়েছি, যিনি অসুস্থ রয়েছে তাকে সুস্থ করেছি। একটি স্পর্শতে লোকের জীবন বদলে গেছে। কিন্তু সেখানে আপনি দেখুন সেই রোমান সাম্রাজ্যে তখনও কিন্তু অনেক লোক ছিল যারা কিন্তু সুস্থ হয়নি। সেখানে অনেক লোক ছিল যাদের জীবনে তখনও কিন্তু প্রয়োজন রয়েছে। কিন্তু যিশু কি বলছে? তুমি যে কার্য আমাকে দিয়েছো সেটা সম্পূর্ণ হয়েছে। এবার আপনি এবং আমি প্রশ্ন করতে পারি, তাহলে যিশু সেখানে এখনো অনেকজন রয়েছে যারা অসুস্থ রয়েছে, যারা খঞ্জ রয়েছে, যারা অন্ধ রয়েছে, তাদের তুমি কি করবে? অনেক সময় প্রভু যিশু যিনি ঈশ্বর নন্দন, তিনিও কিন্তু তার লিমিটেশন বুঝতেন। অনেক সময় আমরা আমাদের গণ্ডিটাকে বুঝি না। আমরা ভাবি আমাদেরকেই পুরো পৃথিবীকে জয় করতে হবে, আমাদেরকেই সমস্ত কিছু করতে হবে। তাহলে আপনি আর আমি চাপে পড়বো না তো পড়বে কে? কারণ আমাদের প্রত্যেক কাছে 24 ঘন্টা রয়েছে এবং প্রত্যেককে ঈশ্বর একটি কাজ দিয়ে তিনি পাঠিয়েছে। ঈশ্বর আপনাকে বলেনি যে 1000 জনকে যিশুর জন্য আপনাকে নিয়ে আসতে হবে। যদি তা হয় তাহলে খুব ভালো কথা, কিন্তু ঈশ্বর আপনাকে এবং আমাকে একটি লক্ষ্য দিয়েছে আমাদের জীবনে, এবং সেই লক্ষ্যটাকে পৌঁছে যেন ঈশ্বরকে আমরা মহিমান্বিত করি। কোন লক্ষ্য ঈশ্বর আপনাকে দিয়েছে? অনেক সময় যেরকম মার্থার মধ্যে বিভিন্ন দিকে যেন তিনি নিজেকে টানছিলেন, তার চিন্তা এদিক ওদিকে চলে যাচ্ছিল। অনেক সময় আমাদের জীবন সেরকম এলোমেলো, এদিক ওদিকে আমরা চলে যাই, কিন্তু আমাদের লক্ষ্যে যেন আমরা স্থির থাকি, কারণ ঈশ্বর আমাদেরকে একটি লক্ষ্য দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে। আর সেই লক্ষ্যতে যেন আমরা অনড় থাকি। হতে পারে ঈশ্বর আপনাকে বলেছে এবং ঈশ্বর আপনাকে একটা ভার দিয়েছে যেখানে আপনি থাকেন সেই জায়গার লোকেরা যেন যিশুকে জানতে পারে। হতে পারে ঈশ্বর আপনাকে ভার দিয়েছে এবং একটি লক্ষ্য দিয়েছে আপনার যারা প্রিয়জন রয়েছে তারা যেন উদ্ধার পায়। অনেক সময় আমরা খ্রিস্টীয় জীবনে আমরা জীবন যাপন করি, we live our Christian life without knowing the purpose God has for us. অনেক সময় আমাদের জীবনে আমরা খ্রিস্টীয় জীবন যাপন করি কিন্তু আমরা জানি না যে ঈশ্বরের আমাদের জীবনের জন্য কি উদ্দেশ্য রয়েছে। আর বাইবেল যখন আপনি পড়বেন আপনি দেখবেন there is something called general purpose and there is specific purpose. নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে ঈশ্বরের কাছে এবং আরেকটা যৌথ কি বলবো পারপাস রয়েছে, উদ্দেশ্য রয়েছে। যৌথ উদ্দেশ্য কি? যে আমরা তার আরাধনা করি, আমরা যেন মণ্ডলীতে আসি, আমরা যেন প্রত্যেকদিন প্রার্থনা করি। বাট হোয়াট ইজ দ্যাট
স্পেসিফিক পারপাস, কিন্তু সেই নির্দিষ্ট উদ্দেশ্য আপনার জীবনের জন্য কি? কারণ আমরা ছোটবেলা থেকে এই মণ্ডলীতে এসেছি, আমরা আরাধনা করেছি, আর সেখানে আমরা সবসময় ভেবেছি যে এটাই হলো ঈশ্বরের উদ্দেশ্য আমার জীবনের জন্য। ডেফিনেটলি এটা হলো ঈশ্বরের উদ্দেশ্য যে আপনি মণ্ডলীতে আসুন, আপনি আরাধনা করুন, আপনি প্রার্থনা করুন, বাট দ্যাট ইজ আ জেনারেল পারপাস। What is the purpose of your existence? আপনি কেন এই পৃথিবীতে সেই পরিবারে জন্মগ্রহণ করেছেন, কেন আপনি কলকাতা শহরে রয়েছেন, সেই উদ্দেশ্য কেন? আপনি কি কখনো ঈশ্বরকে জিজ্ঞেস করেছেন, হোয়াট ইজ গড ইয়োর পারপাস ফর মাই লাইফ? আমার জীবনের জন্য তোমার কি উদ্দেশ্য রয়েছে? তুমি কি চাও আমার থেকে? আর আজকের হয়তো আপনি রয়েছেন আর আপনি একটা চাপের মধ্যে থেকে জীবন যাপন করছেন। আর আজকের আপনার প্রশ্ন হলো যে পাস্টর, তাহলে আমি কি করব যখন আমি চাপের মধ্যে থেকে যাচ্ছি, বা আমি চাপের মধ্যে রয়েছি, আমি স্ট্রেসফুল টাইমের মধ্যে থেকে যাচ্ছি? তাহলে আজকের আপনাকে বার করতে হবে হিতোপদেশ তার 3 অধ্যায় 5 থেকে 6 পদ। আর সেখানে বলছে, ট্রাস্ট ইন দ্য লর্ড উইথ অল ইয়োর হার্ট and do not lean on your own understanding. In all your ways acknowledge him and he will make your path straight. সেখানে বলছে তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। অনেকবার এটা আমরা কতজন পড়েছি এই পদ্মা এর আগে? হাত তুলুন। না, অনেকবার। আর একবার এখন পড়ুন। সেখানে আপনি দেখবেন যখন আপনি পড়বেন, দুটি অংশ রয়েছে সেখানে। একটা হলো আপনার এবং আমার অংশ, একটা হলো ঈশ্বরের অংশ। ওকে, your and my part and God's part. সেখানে আপনি যদি দেখেন, ভালো করে পড়েন, চোখ খুলে মন দিয়ে সেই জায়গাটা ধ্যান করেন, আপনি দেখবেন সেখানে 4টি ক্রিয়াবাচক রয়েছে, 4 verbs, words of action। সেখানে কর্মের শব্দ রয়েছে। লক্ষ্য করেছেন? 5 পদে বলছে বিশ্বাস করো। 5 পদেই আবার রয়েছে। তাই জন্য আপনার পাশে যিনি রয়েছেন তাকে বলুন বিশ্বাস করো। ঘুমাবেন না, কিন্তু বিশ্বাস করো। আমেন। দ্বিতীয়, নিজ বিবেচনায় নির্ভর করিও না। ওকে, প্রথমে বলুন বিশ্বাস করো, নিজ বিবেচনায় নির্ভর করিও না। ওকে, দুটো। তৃতীয়, আপনি 6 পদে পাবেন তাহাকে স্বীকার করো। ওকে, আপনার পাশে যিনি, ভেরি গুড, ভেরি গুড, আপনার পাশে যিনি বলেন তাকে বলছেন তাহাকে স্বীকার করো। আমেন। আর চতুর্থ, পথ সকল সরল করিবেন। আপনি দেখুন, যখন প্রথম 3টি রয়েছে, সেই প্রথম 3টি কিন্তু আদেশ। ট্রাস্ট, বিশ্বাস করো, নির্ভর করিও না, তাকে স্বীকার করো। ইটস আ ওয়ার্ড অফ কমান্ড। এটা আদেশের যেন একটা শব্দ, তাই না? কি বলছে? বিশ্বাস করো, নিজ বিবেচনায় নির্ভর করিও না, তাহাকে স্বীকার করো। আর এটা হলো আপনার এবং আমার দায়িত্ব, এটা ঈশ্বরের দায়িত্ব না। যখন আপনি এবং আমরা তার উপরে বিশ্বাস করব, যখন আপনি এবং আমি আমাদের নিজ বিবেচনার উপরে নির্ভর করব না, যখন আমরা তাহাকে স্বীকার করব, তখন ঈশ্বরের কাজটা কি জানেন? ঈশ্বরের অংশটা কি জানেন? এই 3টি হলো আমাদের অংশ। ঈশ্বরের কাজ হলো তিনি আমাদের পথকে সরল করবেন। হালেলুয়া। সেটাই হলো ঈশ্বরের বাক্য আমাদের আজকের বলছে যে সেখানে আমাদের এবং ঈশ্বরের দুজনেরই অংশ রয়েছে। অনেক সময় শুধু আমরা বলি ঈশ্বর তুমি করো, ঈশ্বর তুমি করো, ঈশ্বর তুমি উত্তর দাও, কিন্তু আমাদের অংশটা আমরা করি না। কারণ যেখানে আমরা রক্ত মাংসের লোক, আমরা কিছুক্ষণ আগে মার্থাকে দেখেছি, সে সবসময় অন্যকে দোষারোপ করে, তাই জন্য আমরাও ঈশ্বরকে দোষারোপ করি। কিন্তু সেখানে আমাদের অংশ রয়েছে। We have a function that we need to play.
দ্বিতীয়, যদি আপনি সেখানে পর্যবেক্ষণ করেন তাহলে আপনি দেখবেন সেখানে কতবার তোমার কথাটি ব্যবহার করা হয়েছে। আপনি দেখুন সেখানে বলছে তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুকে বিশ্বাস করো, তোমার একবার, তোমার 6 পদে আর একবার, এবং 6 পদে তোমার আর একবার, 3বার সেখানে তোমার কথাটাকে ব্যবহার করা হয়েছে। তার মানে কি? God is really emphasizing the personal nature of this truth. ঈশ্বর সত্যি এই সত্যের ব্যক্তিগত প্রকৃতির উপরে জোর দিচ্ছেন। এটা অন্য কেউ করতে পারবে না। আপনাকে ঈশ্বরের উপরে বিশ্বাস করতে হবে। আপনার বাবা করলে হবে না, আপনার মা করলে হবে না, but God is saying it's a very personal thing. If yours, তোমার, তুমি, অনেক সময় আমরা ভাবি যে আমি প্রার্থনা করব না, আমার মা বিশ্বাস করবে। না না, God is not going to, because there is a principle there. 3টি আমার অংশ, 1টি ঈশ্বরের অংশ, তাই না? বিশ্বাস করা আমার, নিজের বিবেচনায় নির্ভর না করা আমার, আর তৃতীয়টা কি তাহলে? তাকে স্বীকার করা, এটা আমার আয়ত্তে পড়ে। ঈশ্বর শুধু একটাই কাজ করবে, তিনি আমার পথকে সরল করে দেবে। যদি আগে 3টে আমি করি তাহলে লাস্টটা ঈশ্বর করবে। আমেন। আর তাই জন্যে 3বার ঈশ্বরের বাক্যেতে 3বার জোর দিচ্ছে ঈশ্বর, এটাকে বোঝানোর জন্য এটা ব্যক্তিগত। আমার বন্ধু আমার হয়ে বিশ্বাস করলে কাজ হবে না, আমার বাবা মা আমার হয়ে বিশ্বাস করলে কাজ হবে না, আমাকে করতে হবে। ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি ইন ইয়োর সার্কামস্টান্সেস ইজ টু ট্রাস্ট উইথ অল ইয়োর হার্ট। আমার যে পরিস্থিতি রয়েছে বা আপনার যে পরিস্থিতি রয়েছে সেটা হলো আপনার এবং আমার দায়িত্ব যে আমরা বিশ্বাস করি এবং আমরা যেন আমাদের নিজেদের বিবেচনায় নির্ভর না করি এবং আমরা তাহাকে স্বীকার করি। আর যখন এই 3টি আমরা করব তখন তিনি আমাদের পথকে সরল করে দেবেন। আর আজকের আমি জানি না আপনারা কতজন জীবনের বিভিন্ন চাপের মধ্যে থেকে যাচ্ছেন, কিন্তু আজকের আপনাকে মনে করায় যে কোনো জীবনের চাপই আজকের আপনার থাকুক না কেন, আজকের ঈশ্বর আপনার সহবর্তী রয়েছে, আজকের ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে রয়েছে, আজকের ঈশ্বর আপনার ঢাল, আপনার বল আজকের।